এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিমের জন্য দুইটা আযাবের কথা বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জালিমদের জন্য দুইটা আযাব রয়েছে, তার মধ্যে একটা আযাব দুনিয়ার মধ্যে দেয়া হয় আর অন্য আযাবটি মৃত্যুর পরে তার কবর থেকে শুরু হয়ে যায়, এমনকি হাসরেও সেটা বিদ্যমান থাকে। তারপরে বিচারের পরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি জুলুম করে, যে ব্যক্তি জালিম, তার জন্য দুইটা শাস্তি আছে। এক নাম্বার শাস্তি হলো দুনিয়াতে, সেটা কি? যে ব্যক্তি জালিম তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যেই লাঞ্ছিত করেন। যে ব্যক্তি জালিম তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যেই অপমানিত করেন। যে ব্যক্তি জুলুম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে দুনিয়ার মধ্যেই বেয়াজ্জতি করেন। ফাইনালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি জুলুম করে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতেই বঞ্চিত করেন। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বললেন কমপ্লিট কোড অফ লাইফ। এ পবিত্র কুরআনুল কারীম যেমন তেমন গ্রন্থ নয়, এটা হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কমপ্লিট করে দিলেন। তার মানে হলো এই ইহকালীন শান্তি আছে এটাতে। একজন মানুষ দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত কিভাবে চলবে তার ব্যবস্থা দেয়া আছে। আবার মৃত্যুর পরে একটা মানুষের সাথে কি আচরণ হবে, কি কাজ করলে পরে মৃত্যুর পরে মানুষগুলো জান্নাতে চলে যাবে, কি কাজ করলে পরে একটা মানুষ জাহান্নামী হবে, এই টোটাল ব্যবস্থাটা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এটা যেমন তেমন গ্রন্থ নয়, এটা হলো কমপ্লিট কোড অফ লাইফ। মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, তামাম পৃথিবীর মানুষগুলোর জন্য আলো, তামাম পৃথিবীর মানুষগুলোর জন্য হিদায়াত, তামাম পৃথিবীর মানুষগুলোর জন্য জান্নাতে যাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ। এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর বন্ধু কারা হবে সেটাও বলা আছে, বিশ্বাসী কারা সেটাও বলা আছে, অবিশ্বাসী কারা হবে সেটাও বলা আছে। আবার জালিম কারা, কি কাজ করলে জালিম হবে, জালিমদের পরিণতি কি হবে সেই বিষয়েও এখানে বলা আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদেরকে ভালোবাসেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিমদের ব্যাপারে কঠিন বার্তা দিয়েছেন। জালিমদেরকে তামাম পৃথিবীর মানুষগুলোও ভালোবাসে না। একজন জালিম, জুলুমকারী যেই ধর্মেরই হোক না কেন, যে ধর্মই সে পালন করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে ঘৃণিত। যদিও সে মুসলিম হয়ে যায়, যদিও সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামকে নিয়ে কথা বলে, ইসলামকে নিয়ে ঘাটাঘাটি করে, জিহাদ করে, ইসলামের জন্য তার জীবনটা বিলিয়ে দেয়, এত কিছুর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার মধ্যে জুলুমকারীর বৈশিষ্ট্য থাকে, ওই জুলুমকারীকে রব কখনো ভালোবাসেন না, রব তাকে ঘৃণা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে জালিমদেরকে আমি ভালোবাসি না, জালিমদেরকে ভালোবাসবো না। হাসরের ময়দানে জালিমগুলো অসহায় হয়ে যাবে, তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। নাউযুবিল্লাহ। এবার জালিম কাকে বলে? যে ব্যক্তি জুলুম করে তাকে জালিম বলা হয়। এবার জুলুমটা কি? জুলুমটা হচ্ছে আপনি আপনার প্রতিবেশীকে, আপনার রাষ্ট্রের মানুষকে, আপনার গ্রামের মানুষকে, আপনার এলাকার মানুষকে তাদের ইচ্ছের বিরুদ্ধে যে কাজটা অন্যায় সেই কাজটা তাদের উপরে চাপিয়ে দেয়া। জুলুম হচ্ছে সেটা অন্যায়ভাবে
আপনার ভাইকে, আপনার বোনকে আঘাত করা। জুলুম হচ্ছে সেটা যেটা করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অখুশি হয়ে যান। জুলুম হচ্ছে সেটা যেটার মাধ্যমে আপনি আপনার ভাইকে মিথ্যে অপবাদ দেন, যদিও সে ওই কাজটা করেনি, তারপরেও আপনি মিথ্যে অপবাদ দিয়েছেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লার চোখে, এটাও হলো জুলুম। আর জুলুমকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না, তাকে জান্নাত দেওয়া হবে না, কারণ তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ তার উপরে আছে। তামাম পৃথিবীর যত লাঞ্ছিত বঞ্চিত মানুষ আছে, সেই মানুষগুলোর অভিশাপ তার উপরে রয়েছে, এজন্য ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে না। এই যে জুলুম শব্দটা, এই শব্দটা মানুষের সাথে যায়, রবের সাথে যায় না, কারণ রব জুলুমকারী নন, রব জালিম নন, তিনি হচ্ছেন ইনসাফ প্রতিষ্ঠাকারী। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই শব্দটা নাউজুবিল্লাহ বেমানান, রবের সাথে জুলুম যায় না। রব তো হচ্ছে ন্যায় পরায়ণ, রব তো হচ্ছে ন্যায় পরায়ণ, ন্যায় বিচারক, যিনি সমস্ত জীবের উপরে ইনসাফ প্রতিষ্ঠা করেন। আর অন্যদিকে মানব জাতি হলো এমন, তারা একে অন্যের উপরে জুলুম করে মারামারি কাটাকাটি হানাহানিতে লিপ্ত হয়, মারামারি কাটাকাটি হানাহানিতে লিপ্ত হয়। তারা বুঝে না বুঝে তার ভাইয়ের উপরে জুলুম করে, আর এই জুলুমটা কেবল মানুষের জন্যই প্রযোজ্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন যালামু আনফুসাহুম। রব বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর উপরে জুলুম করেন না, কারোর উপরে অন্যায় অবিচার করেন না। বস্তুত মানুষ মানুষের উপরে অন্যায় করে, বস্তুত মানুষ মানুষের উপরে অবিচার করে, বস্তুত মানুষ মানুষের উপরে জুলুম করে। রব এটা থেকে মুক্ত। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে জুলুম করেন না। রব এই জুলুম থেকে মুক্ত। রব সবাইকে ভালোবাসেন, সবার উপরে ন্যায়ের ভিত্তিতে সবাইকে রব রেগুলেট করেন। মূলত মানুষ হচ্ছে এমন জাতি, তারা রবের কথা বাদ দিয়ে, রবের দিক নির্দেশনা না শুনে একে অন্যের উপরে জুলুম করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদেরকে এজন্যই পছন্দ করেন না। তার অন্যতম আলামত হচ্ছে আমরা যখন ক্ষমতা পেয়ে যাই, আমরা যখন টাকা পয়সার মালিক হয়ে যাই, আমার পাশের ভাইকে আর চিনতে পারি না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে অখুশি হয়ে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে। তার কারণ হলো জুলুমকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় মাজলুমদের পক্ষে থাকেন। যারা নির্যাতিত, যারা বঞ্চিত, যারা লাঞ্ছিত, তাদের পাশে রব থেকে তাদের কথা শোনেন। একটা পর্যায়ে এসে যে জুলুমকারী আছে, যে জালিম আছে, তাকে রব ধ্বংস করে দেন। এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিমের জন্য দুইটা আযাবের কথা বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জালিমদের জন্য দুইটা আযাব রয়েছে, তার মধ্যে একটা আযাব দুনিয়ার মধ্যে দেয়া হয়, আর অন্য আযাবটি মৃত্যুর পরে তার কবর থেকে শুরু হয়ে যায়, এমনকি হাসরেও সেটা বিদ্যমান থাকে। তারপরে বিচারের পরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি জুলুম করে, যে ব্যক্তি জালিম, তার জন্য দুইটা শাস্তি আছে। এক নাম্বার শাস্তি হলো দুনিয়াতে। সেটা কি? যে ব্যক্তি জালিম, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যেই
লাঞ্ছিত করেন, যে ব্যক্তি জালিম তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যেই অপমানিত করেন। যে ব্যক্তি জুলুম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে দুনিয়ার মধ্যেই বেয়াজ্জতি করেন। ফাইনালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি জুলুম করে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতেই বঞ্চিত করেন। নাউযুবিল্লাহ, তাকে বেয়াজ্জতি করেন। যে ব্যক্তি জুলুম করে সে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ঘরে, তারপরে মহল্লাতে, তারপরে রাষ্ট্রে বেয়াজ্জতি করেন। আবার একটা জিনিস পাওয়ার কথা ছিল, রবের রহমত তার পাওয়ার কথা ছিল এজ এ মুসলিম, সে রহমত থেকেও সে বঞ্চিত হয়ে যায়। তার মানে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বঞ্চিত করেন, সে অপমানিত হয়। কারণ হলো সে ব্যক্তি জালিম, যে মানুষের উপরে জুলুম করেছে। তার মানে অসংখ্য অসহায় বান্দাদের বদদুয়া তার উপরে আছে। তার বদদুয়াগুলো এমনভাবে তাকে পাকড়াও করেছে, তার বদদুয়াগুলো এমনভাবে তাকে পাকড়াও করেছে। রব বললেন, এই বদদুয়াগুলো তার উপরে পড়ার কারণে এই দুনিয়ার মধ্যে সে কোনো সুখ শান্তি পাবে না। সুখ শান্তি এই দুনিয়ার মধ্যে সে পাবে না, পরকালটাও সে নষ্ট করে ফেললো কেবলমাত্র জালিম হওয়ার কারণে। আওয়াজ করে পড়েন নাউযুবিল্লাহ। এজন্য জুলুমকারী হওয়া যাবে না, জুলুম করা যাবে না। কারণ যে ব্যক্তি জুলুম করে সে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। এবার আমরা যদি জুলুমের দিকে তাকাই, প্রথমত আমরা জুলুমকে তিনটা ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে নাম্বার 1 হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। অর্থাৎ আপনি মুসলিম, আপনাকে মানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়ই ক্ষমতাধর, তার মতো ক্ষমতাশালী আর দ্বিতীয় কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন রব যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। তিনি হলেন স্রষ্টা, হি ইজ এ ক্রিয়েটর। আর আমরা হচ্ছি ক্রিয়েশন। ক্রিয়েশন হয়ে ক্রিয়েটরের সাথে পাঞ্জা লড়া যায় না। তিনি হচ্ছেন মহা শক্তিশালী, এজন্য তার সাথে কাউকে শরীক করা যাবে না। আপনার সন্তানের প্রয়োজন আছে, আপনি চাইবেন একজনের কাছে, তিনি কে? আপনার পরিবারের মধ্যে বিপদ আছে, সাহায্য চাইবেন একজনের কাছে, তিনি কে? আপনার যত সমস্যা আছে, আপনার সকল সমস্যার সমাধান কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে, এই দুনিয়ার কোনো মানুষের কাছে নয়। আপনি যদি করুণ সুরে কাকুতি মিনতি করে এই দুনিয়ার মানুষগুলোর কাছে আপনার সমস্যাগুলো বলেন, তারা হয়তো শুনবে কিন্তু আপনাকে কোনো সাহায্য করবে না। সুযোগ পেলে আপনার দুর্বল জায়গাতে আঘাত করবে। কিন্তু আপনার আমার রব এমন রাহিম, এমন রাহমান, আপনি যখন 2 রাকাত সালাত পড়ে সুন্দর করে উজু করে আসলেন, উজু করে সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, রব আমি তো পাপ করেছি, আমি তো পাপী, তামাম পৃথিবীর মানুষগুলো আমাকে ঘৃণা করে, আমাকে চিটার ডাকে, আমাকে দেখতে পারে না, তামাম পৃথিবীর মানুষগুলো আমাকে ঘৃণা করে। রব আমি আজকে বুঝেছি আপনি ছাড়া আমার আর যাওয়ার কোনো জায়গা নাই। আজকে আমি কাইমানু বাক্যে আপনার কাছে আমার সমস্ত ভুল ত্রুটিগুলোর জন্য ক্ষমা চাইছি। হে রব আমাকে এই বিপদ থেকে আপনি উদ্ধার করে দেন। সাথে সাথে উদ্ধার করে দেয় কে? এজন্য তিনি হচ্ছেন মহা শক্তিশালী, ক্ষমতাধর। আল্লাহ হচ্ছেন আজিজ, যিনি মহা পরাক্রমশালী, অত্যন্ত শক্তিধর, অত্যন্ত ক্ষমতাধর। তিনি হচ্ছেন রাজাধিরাজ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তার মতো এত মহারাজা, এত পাওয়ারফুল, এত শক্তিশালী পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। তিনি সকল
কিছুর সৃষ্টিকর্তা, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রব, তার সাথে শরীক করা যাবে। এজন্য হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আদরের পুত্রকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে আমার পুত্র, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আর যাই করো না কেন হে আমার পুত্র তুমি শরীক করবা না। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বলা হলো, হে আমার পুত্র, ও হে বাছাধন, হে আমার আদরের সন্তান, তুমি পৃথিবীর মধ্যে আর যাই কিছু করো না কেন আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, যদি কেউ রবের সাথে শরীক করে এটাই হচ্ছে সবচেয়ে বড় জুলুম, আর যে ব্যক্তি জুলুম করে তাকে বলা হয় জালিম, আর জালিমদের জন্য রয়েছে জাহান্নাম। আওয়াজ করে পড়েন নাউযুবিল্লাহ। এজন্য জুলুমকারী হওয়া যাবে না, এজন্য জুলুমকারী হওয়া যাবে না। জুলুমকারী হলে আপনার অস্তিত্ব থাকবে না। আপনি যদি জুলুম করেন, আপনি যদি ক্ষমতার দাপট দেখান, আপনি যদি টাকার গরম দেখান, আপনি যদি আপনার যে চেয়ার আছে, আপনার যে পাওয়ার আছে, সে পাওয়ার দেখিয়ে জুলুম করেন, আপনি জেনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মৃত্যুর জন্য অপেক্ষা করবেন না। এই দুনিয়ার মধ্যেই আপনার কর্মীদেরকে দিয়ে আপনাকে প্রথমে লাঞ্ছিত করবে, তারপর অপমানিত করবে, তারপরে বঞ্চিত করে ছেড়ে দিবে। আওয়াজ করে পড়েন নাউযুবিল্লাহ। এজন্য আর যাই হন না কেন জুলুমকারী হওয়া যাবে না, আর যাই হন না কেন জুলুমকারী হওয়া যাবে না, কারণ জুলুমকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। এবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার পুত্র, তুমি শরীক করো না রবের সাথে। তার এই বাক্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করলেন, অনেক পছন্দ করলেন। এজন্য তামাম পৃথিবীর মানুষেরা যেন এই উপদেশটা জেনে গ্রহণ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপদেশটাও পবিত্র কুরআন আল কারিমে ইনক্লুড করে দিলেন। আল্লাহু আকবার। রব এই বাক্যটাকে অত্যন্ত পছন্দ করলেন। এজন্য আপনাকে জানতে হবে জুলুমের যে প্রকারগুলো আছে, জালিম যারা, তারা সবচেয়ে বড় জুলুম করে থাকে রবের সাথে কাউকে শরীক করার মাধ্যমে। এবার আপনারা বললেন, আপনার ওয়াইফের সন্তান হয় না, আপনার ছেলেটা আপনার কথা শুনে না, আপনি যদি মাজারে গিয়ে বলেন, হে বাবা, আমার তো সন্তান হয় না, আমাকে সন্তান দেন, আপনি কি জুলুমকারী না? আপনি জুলুমকারী, কারণ আপনি রবের সাথে শরীক করেছেন। আপনি মনে করেছেন রব ছাড়াও নাউযুবিল্লাহ এমন কেউ আছে যে আপনাকে সন্তান পাওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারে। এই কথাটা বলে আপনি রবের সাথে কাউকে শরীক করেছেন, আর আপনি জেনে রাখবেন এটাই হচ্ছে সবচেয়ে বড় জুলুম, এটাই হচ্ছে জালিমের অন্যতম একটা বৈশিষ্ট্য যা আপনার মধ্যে আছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে উভয় স্থানে পাকড়াও করবে। আওয়াজ করে পড়েন নাউযুবিল্লাহ। তারপরে 2 নাম্বার হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা মানতে বলেছেন সেগুলো মানবেন, সেটাই হচ্ছে কনিষ্ঠ গোলামের কাজ। আপনি যখন তার অর্ডারগুলো মানবেন না, তার কথাগুলো শুনবেন না, তার মানে আপনি আপনার রবকে ভালোবাসেননি, আপনি আপনার রবকে ভালোবাসেননি। আপনি যদি ভালোবাসতেন আপনি অবশ্যই তার আদেশগুলো মানতেন, তার নিষেধগুলো আপনি মেনে চলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আদেশ করলেন তুমি নামাজ পড়ো, রব বললেন রোজা রাখো, রব বললেন ইসলামের হুকুম আহকামগুলো তুমি পুঙ্খানুপুঙ্খ রূপে মানো,
আপনি সেগুলো মানলেন না। রব বললেন, আমি তোমাকে একনিষ্ঠ গোলাম হিসেবে আদেশ করেছিলাম তুমি নামাজ পড়ো। আমরা জিজ্ঞেস করলাম, হে রব, আমরা যদি সালাত আদায় করি তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব বললেন, তারা সফল হয়েছে, মুমিনরা সফল হয়েছে, তারা সফল হয়ে গেছে, তারা কামিয়াবি যারা সালাতে যত্নবান। সুবহানাল্লাহ। তার মানে সালাত হলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। সালাত হলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি মুসলিম আছেন, আপনি সালাত পড়বেন না সেটা হতে পারে না। একজন কর্মচারী যেমন দৈনিক কাজ না করলে তাকে কর্মচারী বলা যায় না, তেমনি ভাবে একজন মানুষ যখন নিয়মিত সালাত ছেড়ে দেয় তাকে আর কখনো মুসলিম বলা যায় না। এজন্য সালাত সহ রব যে আদেশগুলো করেছেন সেগুলো মানতে হবে। আপনি যখন সেগুলো মানবেন না, আপনি হয়ে যাবেন জালিম। আর জালিমের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে অভিশাপ, রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। তারপরে জালিমের 3 নম্বর ক্যাটাগরি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সৃষ্টি আছে, মানুষ সহ জিন সহ যত প্রাণীকুল আছে, যাদের জীবন আছে, তাদেরকে যখন আপনি অত্যাচার করবেন, অন্যায়ভাবে তাদেরকে গ্রাস করবেন, এটাও এক প্রকারের জুলুম। তার মানে আপনি যখন অন্যায়ভাবে মানুষকে অত্যাচার করবেন, মানুষের হক নষ্ট করবেন, মানুষকে আপনি আপনার আন্ডারে রাখার চেষ্টা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এটা হচ্ছে আমার সৃষ্টি, আমার সৃষ্টিকে তুমি অন্যায়ভাবে তুমি অত্যাচার করতে পারবে না। তুমি যদি সেটা করো তুমিও হবে এক প্রকারের জালিম। আর ওই জালিমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নাম রয়েছে। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। এবার আপনি বলবেন, সমাজের মধ্যে যারা বিত্তশালী আছে, যে লোকগুলো অধিক টাকার মালিক, তার কাছে অনেক টাকা পয়সা থাকার কারণে আপনাকে অন্যায়ভাবে এসে আক্রমণ করে, আপনার জায়গাটাকে দখল করে নেয়। যদি এমন কাজগুলো করে, আপনার প্রাপ্যটাকে আপনাকে বুঝিয়ে দেয় না, যদি এমন কোনো কাজ সে ব্যক্তি করে, এক বাক্যে আল্লাহর চোখে সেই ব্যক্তিকে জালিম, সে ব্যক্তিকে জালিম। আর জালিমের জন্য অভিশাপ রয়েছে। এই কথা আমি বলিনি, এই কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। কথা ছিল আপনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবেন, আপনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ফলো করবেন, আপনি অর্ধ পৃথিবীর শাসক হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুকে ফলো করবেন। কিন্তু না, আপনি তাদেরকে ফলো করলেন না, আপনি ফলো করেছেন অতীতে যত জালিম বাদশা গত হয়ে গেছে তাদেরকে ফলো করে করে আপনি আপনার রাষ্ট্রের জনগণের উপরে অত্যাচার করেছেন, তাদের উপরে অবিচার করেছেন, তাদের সম্পদগুলোকে আপনি গ্রাস করেছেন। যদি আপনি এই কাজগুলো করে থাকেন, আপনি হচ্ছেন জালিম, আপনি হচ্ছেন জুলুমকারী। আপনার জন্য দুনিয়ার মধ্যে যেমন বেয়াজ্জতি আছে, হাসরের ময়দানে আপনার জন্য জাহান্নামকে নির্ধারিত করেছেন কে? এই যে সরকার একটা প্রজেক্ট থেকে ৬০,০০০ কোটি টাকা লুণ্ঠন করে নিয়ে গেল, এটা কি জুলুম না? এটা জুলুম। এই টাকা আপনার না, এই টাকাগুলো ছিল জনগণের। কি এমন হলো কেবলমাত্র একটা প্রজেক্ট থেকেই আপনাকে ৬০,০০০ কোটি টাকা নিয়ে যেতে হবে? শুধু তা নয়, এক শ্রেণীর লোককে দিয়ে ব্যাংক ডাকাতি করা হলো, বিভিন্ন প্রজেক্টের নাম দিয়ে
1,50,000 কোটি টাকা লুট করানো হলো। আবার বলা হলো, এই যে তোমরা 1,50,000 কোটি টাকা লুট করলে, তার 50% আমাকে আর আমার পরিবারকে দিয়ে দাও। এটা কি জুলুম না? এটাও জুলুম। কারণ এই 1 টাকাও আপনার নয়, এই 1টা টাকাও আপনার নয়, এগুলা জনগণের। মৃত্যুর পরে এতগুলো টাকা তো পরের কথা, আপনি 1টা পয়সা কোন পথে খরচ করেছেন, 1টা পয়সা কোন দিক থেকে এনেছেন, সেগুলোরও হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তারপরে আরো আছে সালমান এফ রহমান, যাকে লোকেরা নাম দিয়েছে দরবেশ বাবা। এই দরবেশ বাবাও ব্যাংকিং খাত থেকে 36,000 কোটি টাকা নিয়েছে। 36,000 কোটি টাকা নিয়েছে, তারও পার্সেন্টেজ নেত্রী নিল। এবার আপনারা বলেন, এটাও কি জুলুম নয়? এটাও হচ্ছে জুলুম। আর এবার মিলান, রব বললেন যারা জুলুম করে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ। মুহাম্মদ আল আরবি বললেন যারা জুলুমকারী তাদের জন্য 2টা শাস্তি আছে। একটা হলো এই দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করা হবে, বেইজ্জতি করা হবে, আর একটা হলো মৃত্যুর পরে তার জন্য রয়েছে জাহান্নাম। এখন একটু মেধা খেলা। এবার আপনি একটু চিন্তা করেন, যারা জুলুম তারা কি এই দুনিয়ার মধ্যে বেইজ্জতি, বঞ্চিত, লাঞ্ছিত হয়নি? হয়েছে। বেইজ্জতি হয়েছে কর্মীদের দ্বারা, বঞ্চিত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারা, লাঞ্ছিত হয়েছে, দেশ ছাড়া হয়েছে। আল্লাহু আকবার। জুলুমকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। আপনি দেখবেন আপনার চোখের সামনে আপনার সাম্রাজ্য গড়ে উঠেছে, আপনি জুলুম করছেন, সেই জুলুম কন্টিনিউ চলছে। আপনাকে মৃত্যুবরণ করতে হবে না, আপনার চোখের সামনে রব আপনার সেই সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে। এজন্য মানুষের উপরে জুলুম করা যাবে না। অথচ যারা সমাজ, রাষ্ট্র, পৃথিবী পরিচালনা করে, কথা তো ছিল তাদেরকে তারা ফলো করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারা তা করেনি, তারা সেটা করেনি। তারা ফলো করেছে ফেরাউনকে, তারা ফলো করেছে আবু জাহেলকে, তারা ফলো করেছে বাদশাহ আব্রাহাকে, তারা ফলো করেছে উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরাকে। আর তাদের জন্য, এই ফলো করার কারণে তাদের জন্য এই দুনিয়ার মধ্যেই তাদের জীবদ্দশায় রব বঞ্চিত নিয়ে এসেছেন, লাঞ্ছিত নিয়ে এসেছেন, অপমানিত নিয়ে এসেছেন। আওয়াজ করে পড়েন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অবশ্যই আপনাকে ফলো করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যা কিছু খাই, আমরা যা কিছু পরিধান করি, আমাদের আয়ত্তের মধ্যে আমরা যা কিছু রাখি, সকল কিছুর হিসাব দিতে হবে একজনের কাছে। তিনি কে? আল্লাহ। একদিন অসময়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তার মধ্যে এসে দাঁড়িয়ে থাকলেন। তার একটু পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুও সেখানে আসলেন। এবার দুইজন দাঁড়িয়ে কথা বলছেন, তাদের দুইজনের চেহারা শুকনা, মনটা মরা। এমনিতেই পাশের রাস্তা দিয়ে আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বললেন যে, হে আবু বকর, হে ওমর, এই সময়ে তোমরা কেন রাস্তায় এসে দাঁড়িয়ে আছো, আমাকে একটু বলো শুনি। তারা চুপ থাকলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে আবু বকর, হে ওমর, জবাব তো দিলে না। এমনি করে যখন সেকেন্ড টাইম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর, আমার প্রাণের ওমর, তোমরা তো বললে না, এই অসময়ে কেন রাস্তার পাশে এসে দাঁড়িয়ে আছো? সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো কারণ নয়,
অন্য কোনো কারণ নয়, অন্য কোনো কারণ নয়, একটাই কারণ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে পেটের মধ্যে কিছু পড়েনি, খোদার যন্ত্রণায় হে রাসূল ঘুম আসছে না, খোদার যন্ত্রণায় কিছু ভালো লাগছে না, এজন্য আমি বাইরে চলে এসেছি। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ছেড়ে দিলেন, জিজ্ঞেস করলেন, উমর, আবু বকর যে কারণে এসেছে তুমিও কি একই কারণে বাইরে এসেছো? বলল, হ্যাঁ এসেছি। এবার মুহাম্মদ আল আরবি বললেন, স্নেহের আবু বকর, স্নেহের উমর, তোমরা শোনো, তোমরা যে কারণে বাইরে চলে এসেছো আমি আল্লাহর নবীও ঠিক একই কারণে বাইরে চলে এসেছি। আল্লাহু আকবার। এটা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চুপ করে থেকে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করা যায় এখন? মুহাম্মদ আল আরবি বললেন, একটু ধৈর্য ধরো, আসমান থেকে নিশ্চয়ই এর ফয়সালা আসবে। পরক্ষণেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো যাই, হাঁটতে থাকি, দেখি কি হয়। হাঁটতে 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 একজন আনসারীর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন, ডাক দিয়ে বললেন, ও হে আনসারী, বাড়িতে আছো নাকি? ভেতর থেকে আওয়াজ আসলো, আনসারী বাড়িতে নেই। তার ওয়াইফ বের হয়ে আসলো। তার ওয়াইফ বের হয়ে এসে দেখে তার ঘরের সামনে 3 জন মেহমান দাঁড়িয়ে আছে। এই মেহমানগুলো যেমন তেমন মেহমান নয়, একজন হলো মুহাম্মদ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সৃষ্টি না করলে এই সৃষ্টিকুলের পূর্ণতা আসতো না। তার পাশে তার 2 কলিজার টুকরা বসে আছে, তার পাশে তার 2 কলিজার টুকরা আছে। এই 3 জন মেহমানকে পেয়ে আনসারীর স্ত্রী খুশিতে পাগল পারা হয়ে গেল। বলল, ইয়া রাসূলুল্লাহ বসেন, ইয়া রাসূলুল্লাহ বসেন, আমার স্বামী আমাদের জন্য মিষ্টি পানীয় আনতে গেছে। একটু পরে ওই আনসারী আসলো। আনসারী এসে দেখে তার ঘরের মধ্যে পৃথিবীর সবচেয়ে দামি মানুষটা বসে আছে। আল্লাহু আকবার। তার ঘরের মধ্যে পৃথিবীর সবচাইতে দামি মানুষটা বসে আছে, পাশে 2 জন দামি মানুষ নিয়ে। এবার আনসারী বলল, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আজকে আমার মতো খুশি তামাম পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জেনে রাখবেন, আমাকে যদি তামাম পৃথিবীটা দিয়ে দেওয়া হতো, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, আমাকে যদি সব কিছু দিয়ে দেওয়া হতো, তারপরেও আমি এত খুশি হতাম না আজকে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমি যতটা খুশি হয়েছি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বললেন, খুশি হয়েছো ঠিক আছে, কিন্তু আমরা ক্ষুধার্ত। সাথে সাথে আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মিষ্টি পানীয় আছে, আগে এটা পান করুন। সাথে সাথে আনসারীর বাগানের মধ্যে গিয়ে ওই বাগান থেকে 3টা আইটেমের খেজুর আনলেন। একটা হলো শুকনা খেজুর, আরেকটা হলো ভিজা খেজুর, আরেকটা কাঁচা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আবু বকর সিদ্দিক, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে রাখলেন, বললেন, যেইটা থেকে মন চায় আপনি খান। আনসার সাহাবী পাগল হয়ে গেল। এবার ঘরের ভেতরে দৌড়িয়ে গিয়ে একটা ছোরা নিয়ে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছোরা নিয়ে কোথায় যাচ্ছ? আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, পশু জবাই করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাথা গরম করো না, এমন যেন না হয়ে যায় পশু জবাই করতে গিয়ে তুমি ওই পশুটাকে জবাই করে ফেলছো যেটা দুধ দেয়। ও হে আনসারী, যেই বকটিটা দুধ দেয় সেইটাকে তুমি জবাই করো না। এবার আনসারী বলল, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, আমি দেখে জবাই করব। জবাই করে
পশুকে নিয়ে আসা হলো, রান্না করে ভুনা গোশত দেয়া হলো, রুটি দেয়া হলো। এবার মুহাম্মদ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুইজন সাথীকে নিয়ে তৃপ্তি ভরে খেলেন। আর খাওয়ার পরে বললেন, আবু বকর, ও হে আবু বকর, আমার প্রাণের ওমর, তোমরা শোনো, এই যে খাবারটা আমরা খেয়েছি, হাসরের ময়দানে এই খাবারটারও জবাবদিহিতা আমাদের করতে হবে। এই যে আপনি খাবার খেলেন মেহমানের ঘরে, কিভাবে এই খাবারটা আপনি খেয়েছেন তারও জবাবদিহি আপনাকে করতে হবে। যদি এইটার জবাবদিহিও করতে হয়, আপনি যে অন্যের হাজার হাজার কোটি টাকা মেরে খেলেন, মৃত্যুর পরে তার জবাব রবের কাছে দেয়া লাগবে কিনা? দেয়া লাগবে। যখন দিবেন আপনি দেখবেন যে আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, জান্নাত আপনার জন্য হারাম। وعرضنا جهنم يومئذ للكافرين عرضا। হাসরের ময়দানে জাহান্নামকে আনা হবে, এনে বলা হবে, এই পৃথিবীর জালিমেরা, এই পৃথিবীর দুষ্ট লোকেরা, এই পৃথিবীর অবিশ্বাসীরা, তোমরা দেখো, এই সেই জাহান্নাম যাকে তোমরা বিশ্বাস করতে না, এই সেই জাহান্নাম যার ভয় তোমরা করতে না, এই সেই জাহান্নাম যার ভয়ে তোমরা জুলুম করা থেকে বিরত থাকনি, আজকে সেই জাহান্নামের মধ্যে তোমরা প্রবেশ করো। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। বলল, ও হে পৃথিবীর মানুষ শোনো, ও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা শোনো, ও হে বিশ্বাসী যারা আছো তারা শোনো, আমি রব তোমাদেরকে বলছি, তোমরা মনে করো না এই পৃথিবীর মধ্যে তোমরা যা কিছু করছো কেউ জানে না, এটা মনে করো না। বস্তুত তোমার রব আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছুর খবর রাখতে তিনি সক্ষম। শুধু কি তাই? শুধু তা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ক্ষমতাধর, এমন মহাশক্তিশালী রব, তিনি অতীতের সব কিছু জানেন, বর্তমানের সব কিছু জানেন, আবার ভবিষ্যতেও যা কিছু হবে কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন। আপনার মনের মধ্যে কি চলে আপনি জানার আগে সেটা জানে কে? আবার গভীর সমুদ্রের নিচে কি হচ্ছে সেটাও জানে, আবার মাটির নিচে কি হবে, কি হচ্ছে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জানা। এজন্য বলল, চালাকি করো না, কৌশল করো না আমি রবের সাথে। কারণ তোমরা যতই কৌশল করো, এটাকে কৌশল বলে না, এটাকে বলে বাদরামি। কৌশল করা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। রব বললেন, তারাই চক্রান্ত করে, আমি রব কৌশল করি, আর নিশ্চয়ই আমার কৌশলের কাছে তাদের চক্রান্তগুলো অচিরেই দুর্বল হয়ে যায়। তাদের চক্রান্তগুলো রবের কৌশলের কাছে দুর্বল হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহাশক্তিশালী, এই কথাটার প্রমাণও হয়ে যায়। ঠিক কিনা? এজন্য আপনি মনে করবেন না আপনার পাপগুলো গোপন আছে, আপনার পাপগুলো সিক্রেট, তারপরেও ওপেন। দুনিয়ার মানুষের কাছে সেই পাপগুলো সিক্রেট হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেইগুলো ওপেন। এজন্য যতটা জুলুম আপনি করবেন, যা কিছুই করবেন না কেন, আপনাকে ছাড় দেওয়া হবে না। তার প্রমাণ আছে। তাম পৃথিবীর মধ্যে অন্যতম ধনাঢ্য একজন ব্যক্তি ছিল কারুন, যার ছিল ৫৫,০০০ একর জমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জমিগুলো সহ তাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। তার প্রমাণ আছে না?
তার প্রমাণ আছে, অতীতেও ছিল, বর্তমানেও আছে। কারুনকে ধ্বংস করা হয়েছে, ফেরাউনকে ধ্বংস করা হয়েছে, নমরুদকে ধ্বংস করা হয়েছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরাকেও ধ্বংস করা হয়েছে। তারপরে যুগে যুগে যারা জুলুম করেছে তাদেরকেও ধ্বংস করা হয়েছে। এই আফগানে 20 বছর আমেরিকানরা জুলুম করলো, তাদেরও অবসান হয়েছে। এই আফগানে রাশারা জুলুম করেছিল, তাদেরও অবসান হয়েছে। এই যে কাশ্মীরে ভারত জুলুম করছে, এটারও একদিন শেষ হবে। এই যে আরাকানে জুলুম চলছে, এটারও একদিন শেষ হবে। ফাইনালি এই বাংলাদেশের মধ্যে গত 16 বছর ধরে যে জুলুম হয়েছিল তারও অবসান করিয়েছেন একজন। তিনি কে? জুলুমটা কেমন তার একটু বর্ণনা আমি আপনাকে দিয়ে শেষ করব। বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। আর ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের নাম হচ্ছে সলিমুল্লাহ হল। লেখা ছিল মুসলিম সলিমুল্লাহ হল, অর্থাৎ যারা মুসলিম তারা অনায়াসে এখানে বসবাস করে। এই জালিম সরকার এসে মুসলিম নামটা কেটে দিল। তার দোসর যারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে কুলাঙ্গারগুলো আছে, এই দলটাকে অনুসরণ করত। তাদের অত্যাচারে মুসলিম দেশ হয়েও বাংলাদেশের 95% মানুষ হচ্ছে মুসলিম। এ দেশে আজান দিয়ে দিন শুরু হয়, আবার আজান দিয়ে দিনের শেষ হয়। যেখানে এইখানে যত ছাত্র আছে 90% ছাত্র হচ্ছে মুসলিম। এই মুসলিম দেশের মুসলিমদের প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে ওই সলিমুল্লাহ হলে এই যে বর্তমান সরকার যেটা গত হয়ে গেছে, এই জালিম সরকারের দোসররা 16 বছর পর্যন্ত মাইক দিয়ে আজান দিতে দেয়নি। নাউজুবিল্লাহ, 16 বছর, একদিন দুই দিন নয়। মুসলিমরা এখানে নামাজ আদায় করত, কিন্তু মাইক দিয়ে আজান দিতে পারতো না। কারণ কি দেখানো হলো? এই আজানে নাকি নেতাদের ঘুম নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বললেন না? এই যে জুলুম হলো, একটা দুইটা জুলুমে কি আর এই ফ্যাসিস্টের পতন হয়েছে? একটা দুইটা জুলুমে নয়। তার হাতে লেগে আছে বাচ্চাদের রক্ত, তার হাতে লেগে আছে নারীদের রক্ত, তার হাতে লেগে আছে পুরুষের রক্ত, তার হাতে লেগে আছে ছাত্র ছাত্রীদের রক্ত, ফাইনালি তার হাতে লেগে আছে আলেম উলামার রক্ত। আর আলেম উলামার প্রসঙ্গ টানতে গিয়ে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলছেন যে যে মানুষের হাতে যার হাতে আলেম উলামার রক্ত লেগে থাকে, ওই ব্যক্তিটার পতন হবেই, ওই ব্যক্তিটার ধ্বংস হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংস করে নাস্তানাবুদ করে ছেড়ে দিবেন। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত করেছেন। আর তাম পৃথিবীর আনাচে কানাচে যত জুলুমকারী আছেন, যত জালিম আছেন, তাদের জন্য শিক্ষা হিসেবে এটা রেখে দিয়েছেন। রব যেন বললেন, শিখে নাও, ভবিষ্যতেও যারা জুলুম করবা, যারা জালিম হবা, তাদের অবস্থাও এমনই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পথে অটল থাকার তৌফিক দান করুক। সবাই পড়েন আমিন।